প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর যে অঙ্কগুলো আছে ওগুলো আমরা আজকে সমাধান করাবো। এর প্রথমে যে অঙ্কটি দেওয়া রয়েছে, নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। 20,070, 30,008, 55,400। এই অঙ্কগুলো করতে হলে আমাদের একটা জিনিস মুখস্থ রাখতে হবে, যেমন এই ধারাটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই ধারাটি আমাদের মুখস্থ থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, শতক সবসময় একলা বসে, আর একক আর দশক জোড়ায় বসে, অযুত, হাজার জোড়ায় বসে, নিযুত, লক্ষ জোড়ায় বসে, সবকিছুই জোড়ায় বসে, শুধু শতকের ঘরটি আমরা একা বসাবো। যদি আমাদেরকে 30 লিখতে বলা হয় তাহলে আমরা এভাবে লিখব 30, আর যদি আমাদেরকে 4 লিখতে বলা হয় তাহলে আমরা শুধু 4 লিখব না, 0-4 লিখব, এবং যদি 6 লিখতে বলা হয় তাহলে আমরা 0-6 লিখব। তো এভাবে আমরা হাজার, অযুত, লক্ষ এই ঘরগুলোতে সংখ্যা বসাবো। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে একক, দশক একসাথে বসবে, শতক আলাদা বসবে, অযুত, হাজার একসাথে বসবে, লক্ষ এবং নিযুত একসাথে বসবে, কোটি ওটাও একসাথেই বসবে। এখন আমাদের বলা হয়েছে 20,000, তাহলে আমরা হাজারের ঘরে কি লিখব? এই যে একসাথে আমরা 20 লিখেছি, তারপর আমাদের শতকের কথা বলা হয়নি, তাই শতকের ঘরে আমরা 0 বসাবো। এখানে 70-এর কথা বলা আছে, তাহলে আমরা এখানে দশক এবং এককের ঘর মিলে 70 লিখেছি। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই যে শতক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই, তাই আমরা কি করেছি? এগুলা 0 বসিয়েছি। শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, তাহলে খালি ঘরে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় 20,070। আমরা এভাবেই লিখব। এর পরের অঙ্কে আসা যাক। এই অঙ্কে দেখা গেছে আমাদেরকে বলা হয়েছে 30,008 এটিকে সংখ্যায় লেখার জন্য। তাহলে আমরা সবসময়ের মতো এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলা লিখে নিব। বক্স আঁকার প্রয়োজন নেই, এটা আমি এমনি আঁকলাম। তারপর এখানে আমাদের 30,000-এর কথা বলা হয়েছে। আমরা জানি হাজার এবং অযুত একসাথে বসে, তাহলে আমরা 30টা অযুত এবং হাজারের ঘরে লিখব। এখানে শতকের কথা বলা হয়নি, তাই আমরা এখানে 0 বসাবো। দশকের কথাও বলা হয়নি, তাই আমরা দশকের ঘরেও 0 বসাবো। কিন্তু আমাদেরকে বলা হয়েছে 8, অর্থাৎ 8 এককের ঘরে বসবে। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, তাহলে সংখ্যাটি হবে 30,008। খ নম্বরে আমাদের বলা হয়েছে 4,05,000, আরেকটি হলো 7,02,075। তাহলে আমরা এখানে 7,02,075 যে অঙ্কটি আছে সেটি করব। তাহলে আমরা আমাদের এই যে সূত্রটি লিখে নিলাম, তারপর আমরা এখানে 7 লক্ষ, তাহলে আমরা লক্ষের ঘরে 7 লিখেছি, তারপর 2,000, তাহলে হাজারের ঘরে 2, অর্থাৎ 0,2, 75। শতকের ঘরে যেহেতু কিছু বলা হয়নি তাই এখানে 0 বসিয়েছি, এবং আমাদেরকে দশকের ঘরে 75, তাই 7, এবং এককের ঘরে 5। তাহলে আমাদের এটি হলো 7,02,075। এর পরের অঙ্কগুলোই আমরা দেখি। গ নাম্বার দেওয়া আছে 76,09,070, 30,09,004। ঘয়ে দেওয়া আছে 5,03,02,007। মধ্যে দেওয়া আছে 98,07,05,009, 102,05,708। তাহলে আমরা এই সবগুলো অঙ্কের মধ্যে চ নাম্বারটা সমাধান করব, আরগুলো তোমরা নিজেরাই চেষ্টা করলে পেরে যাবে। তাহলে 102,05,708, তাহলে কোটির ঘরে আমাদের বলা হয়েছে 102 কোটি, তাই আমরা কোটির ঘরে কি লিখলাম? 102। তারপর 5,000, তাহলে 05, কারণ হাজার আর অযুত একসাথে বসে, 05। তারপরে বলা হয়েছে 708, তাহলে শতকের ঘরে কি বসবে? 7, এবং এখানে দশকের কথা বলা হয়নি, তাই আমরা দশকের ঘরে 0 বসাবো, এবং এককের ঘরে 8। তাহলে আমরা এটিকে কথা লেখার পর দেখতে পাই 102,05,708। 2 নম্বর প্রশ্নে আমরা দেখি এই সংখ্যাগুলোকে কথায় লিখতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রথম অঙ্কটি যদি নেই, 45,789, তো আমরা এই অঙ্কটিকে এখানে লিখলাম। আমাদের একটা জিনিস জানতে হবে যে শতকের ঘরটা সবসময় একা বসে,
আর বাকিগুলো দুটো দুটো করে বসে। তাহলে আমরা শতকের ঘরটাকে সবসময় আলাদা চিন্তা করব। তাহলে ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই 45,789, যেটা আমরা দেখেছিলাম। তো কমা বসানোর পরে আমরা দেখলাম অযুত হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে 45 হয়। এটি কি অযুত এবং এটি হাজার, এগুলো আমরা একসাথে লিখব। এবং শতকের ঘরে 7, এটা আমরা একা বসাবো। তারপর দশকের ঘরে 8 এবং এককের ঘরে 9, যেটা আমরা একসাথে বসাবো। তাহলে এগুলো অবস্থিত কোথায় কোথায় আমরা সেটা লিখেছি। সুতরাং সংখ্যাটি হবে 45,789। 45,789। শতককে আলাদা লিখে আরগুলো আমরা একসাথে লিখলে আমরা আমাদের সংখ্যাটি পেয়ে যাব। 2 নম্বর অঙ্কের ক এর 3 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো 8,91,071। এখন এটিকে আমরা শতকের ঘরটিকে একা চিন্তা করে বাকি সবগুলোকে একসাথে চিন্তা করলে আমরা পাই। তার জন্য প্রথমে আমাদেরকে ডান দিক থেকে 3 ঘর পর কমা বসাতে হবে। 3 ঘর পর কমা বসানোর পর বাকি সবগুলোর মধ্যে আমরা দুটি দুটি পর কমা বসাবো। এখানে লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘর মিলিয়ে 91, শতকের ঘরে 0, দশক 7 এবং একক 1। তাহলে আমরা এটাকে পাই 8,91,071। কিভাবে? 8 লক্ষ, লক্ষ আমাদের একা আছে, 91,000। তিন নম্বর প্রশ্নে আমরা দেখি নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান কিন্তু খুবই সহজ অঙ্ক, এগুলো আমরা ক্লাস 4-5-এও করে এসেছি। তাহলে আমাদের প্রথমে যে অঙ্কটি আছে 72, তারপর 359, তারপর 4,203 এবং এখানে অনেকগুলোই অঙ্ক আছে। এখান থেকে আমরা প্রথমে ক এর অঙ্কটি সমাধান করে দেখব। প্রথমে আমরা সংখ্যাটিকে লিখলাম। 72 সংখ্যাটিকে লেখার পর আমরা 2 এর নিচে দিলাম 2 এককের ঘরে আছে, তাহলে এটি শুধুমাত্র 2 লিখব, একটি অঙ্ক লিখব। তারপর আমাদের 7 আছে আমাদের দশকের ঘরে, তাই আমরা এখানে দুটি অঙ্ক লিখব, যেমন 70। তাই আমরা 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 70 ও 2। এবার আমরা একটি কঠিন অঙ্ক চিন্তা করে দেখি। 9 নম্বরের যে অঙ্কটি রয়েছে 13,45,078, এই অঙ্কটির স্থানীয় মান আমরা নির্ণয় করব। তাহলে এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা 8 হলো আমাদের একক, তাই আমরা একটি অঙ্ক লিখেছি। 7 আমাদের দশক, তাই আমরা এখানে দুটি অঙ্ক লিখেছি, 7-এর পর 0 একটি। এবং 3 নম্বরে আমাদের রয়েছে 0, সেটি দশকের ঘরে রয়েছে, 0 থাকে এখানে আমরা শুধু 0ই লিখলাম। তারপর আমাদের হাজারের ঘরে রয়েছে 5,000, তাই আমরা 5-এর সাথে 3টি 0 লিখেছি। 4 নাম্বার আছে আমাদের অযুতের ঘরে, তাই আমরা 4 অযুত, অর্থাৎ 4-এর সাথে 4টি 0 বসাতে হবে। এখানে 0 বরাবর আমাদের লক্ষের ঘরে আছে 0, তাই আমরা এখানে শুধু 0 লিখেছি। নিযুতের ঘরেও আমাদের একইভাবে 0 আছে। এখানে 3 হলো আমাদের কোটি, তাই 3-এর সাথে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি 0 বসিয়েছি। এরপর আমাদের কোটির পরে রয়েছে 1, সেটি হলো দশক কোটি। তাহলে 1 দশক কোটি হলে 1-এর সাথে আমরা 8টি 0 বসাবো। তাহলে আমরা উত্তরে লিখব যথাক্রমে স্থানীয় মানগুলি লিখব যে 10 কোটি, 3 কোটি, তারপর আমরা 0 লিখব, তারপর আমরা এখানে 40,000 লিখব, 5,000 লিখব, 0, আবার 70 এবং 8, এগুলোকে আমরা এভাবে লিখব। 4 নম্বরে আমাদের যে অঙ্কটি রয়েছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এটি খুবই সহজ একটি অঙ্ক, এটিও ক্লাস 3-4 এর অঙ্ক, যেগুলো তোমরা খুব সহজেই পারবে। আমরা জানি বৃহত্তম সংখ্যা হলো 9, এটা তো সবার মুখস্থ আছে। সুতরাং 9টি 9 পর পর লিখলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। 9 হলো সবচেয়ে বৃহত্তম সংখ্যা এবং 9 অঙ্কের 9টি 9 লিখলে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে সংখ্যাটি হলো, আমরা এখানে 9টি 9 পরপর লিখেছি, ডান দিক থেকে 3 ঘর পর
কমা বসাবো, তারপর দুটি পর আমরা কমা বসাবো, তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। এরপর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলা হয়েছে। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? 0, সেটা আমরা সবাই জানি। ক্ষুদ্রতম সংখ্যা 0 হলেও আমরা কিন্তু পরপর 9টি শূন্য বসিয়ে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো না, তাই আমাদেরকে সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 নিয়ে পরপর 8টি শূন্য বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাই সংখ্যাটি হলো, আমরা সর্ববামে 1 নিয়েছি, তারপর আমরা 8টি শূন্য বসিয়েছি, তাহলে এখানে মোট অঙ্ক হয়েছে 9টি এবং 9 অঙ্কের এই যে ক্ষুদ্রতম সংখ্যা হলো এই সংখ্যাটি। তাহলে 10 কোটি হলো আমাদের সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা। 5 নম্বর অঙ্কে আমরা দেখি, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে আমাদের এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলোকে আমরা শুধুমাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে এটি অনেক সহজ একটি অঙ্ক। আমরা দেখতে পাই বড় থেকে ছোট ক্রমে সংখ্যাগুলো লিখলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে, অর্থাৎ এরপর 1 এগুলোকে আমরা এভাবে লিখলে আমাদের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। এরপর আমাদেরকে ছোট থেকে বড় ক্রমে সাজালে সংখ্যাটি পাওয়া যাবে, ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে একই অঙ্ক ব্যবহার করে আমরা এগুলোকে ছোট থেকে বড় ক্রমে লিখব, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। অর্থাৎ এগুলোর মধ্যে সবচেয়ে ছোট 1, 2, 3, 4, 5, 8, 9 এগুলোকে এভাবে লিখলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে যদি অঙ্কগুলোর মধ্যে শূন্য দেওয়া থাকে, সেটা কিন্তু আমরা সবার প্রথমে লিখতে পারবো না, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে তারপর আমাদেরকে শূন্য লিখতে হবে, তারপর বাকিগুলো এভাবে ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে। 6 নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, আমাদের এমন একটি সংখ্যা বের করতে হবে। তাহলে বৃহত্তম অঙ্ক হলো 9, যেটা আমরা পূর্বের অঙ্কে দেখেছি। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি হবে কত? তাহলে আমরা এখানে 7টি 9 পরপর লিখেছি, তাই আমরা এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়েছি। এখন আমাদেরকে বলা হয়েছে সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, আমাদের এমন অঙ্ক লাগবে। তাহলে এখানে আমরা প্রথমের 9 এবং শেষের 9টি বাদ দিয়ে প্রথমে 7 এবং শেষে 6 বসালে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ প্রথমে 7 ও শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 79,99,996। এর পরের প্রশ্নে আসা যাক। এটি হলো আমাদের সর্বশেষ প্রশ্ন। সেটি হলো, এখানে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে, 73,455কে বিপরীতভাবে সাজিয়ে কথায় প্রকাশ করো। এটিকে বিপরীতভাবে সাজাতে হলে আমরা শেষের অঙ্কগুলো প্রথমে লিখব। তাহলে শেষের অঙ্কগুলো আমরা প্রথমে লিখে পাই, এই যে 5 5 লিখলাম, তারপর 4 লিখলাম, তারপর 3, তারপর 7 লিখার পর এটাকে আমরা কথায় লিখব। তাহলে আমরা শতকের ঘরটি ছাড়া বাকি সবগুলোকে একসাথে চিন্তা করলে পাই, এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই দুটোকে যদি আমরা একসাথে চিন্তা করি, 55,437। তাহলে 55,437 এই অঙ্কটি আমাদের এখানে শেষ। আমরা বলি এই এখন পর্যন্ত যে কয়েকটি অঙ্ক আমরা করলাম, এগুলো করলে আমরা এই 1.1 অনুশীলনীর সবগুলো অঙ্কই খুব সহজেই করতে পারবো। এগুলো খুব বেশি কঠিন অঙ্ক না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।